সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, তবে দলটি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তিনি বলেন, দেশের রাজনীতিতে পলাতক ফ্যাসিবাদীদের অপ্রাসঙ্গিক করতে জনগণের ক্ষমতায়ন জরুরি। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর জাতীয় প্রেস ক্লাবে উৎসব মুখর পরিবেশে ডিইউজে একাংশের বার্ষিক সাধারণ সভা। সাগর রুনির বিচার হয় না, যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কথা বলেন বাক স্বাধীনতা থেকে সমসাময়িক প্রসঙ্গেও। বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট, নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিকে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন গঠন জনপ্রতিনিধিত্বশীল সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। ভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। তারেক রহমান বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করা সকলের দায়িত্ব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক পরিবারের পাশে বিএনপি সহযোগিতার হাত বাড়িয়েছে বলেও জানান তারেক রহমান। যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।